আজ অনেক দিন পর আবার বহরমপুর যেতে হলো। লাস্ট 1 বছর আগে সেই R15 বাইকটা নিয়ে এসেছিলাম, তখন গিয়েছিলাম। তো আজকে আবার যেতে হচ্ছে। আমি আর আমার বন্ধু টোটো ধরে যাচ্ছি। প্রথমে যাব রায়পাড়ায়, রায়পাড়া থেকে গাড়ি ধরে ডোমকুল। তো চলে আসলাম ডোমকুল বাস স্ট্যান্ডে, দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়। যদি বাস না পাই তাহলে টিকারে চড়ে চলে যেতে হবে। তো বহরমপুরে যাওয়ার একটাই কারণ, আমাকে একটা এক্স রে করতে হবে লাখে। বুঝতেই পারছো মাস্কের উপরে চোখগুলো ফোলা লাগছে। তো এক্স রে করতে যাচ্ছি বহরমপুর। দেখি যে কাজের জন্য যাচ্ছি হয় কি হয় না, পুরো ভিডিওটা দেখো। তো অনেকক্ষণ পর চলে আসলাম বহরমপুর। তো বাস স্ট্যান্ডে নামার পর আমি আর আমার বন্ধু যাচ্ছি। তো দেখি কতক্ষণ লাগে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমার বন্ধু বলছে চলে এসেছি। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সোজাই যেতে হবে, তারপর পড়বে লাল দিঘি, ওখানে এক্স রে করব। সে ঘরে ওঠার পর যখন টিকিটটা দেখায় এবং লাখের উপরে যেটা হয়েছে সেটা দেখায়, তো বলে আজ হবে না, কাল এসো। তো টিকিট কাউন্টারে গিয়ে দুটো টিকিট কেটে নিই, আমার আর আমার বন্ধুর। বাসে গিয়ে বসার পর দেখি বাসটা কখন ছাড়ে। আর ভীষণ গরম পড়ছিল, ভাবছি বাসটা কখন ছাড়বে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই বাসটা ছাড়ে। মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ যে কাজের জন্য এলাম সেটা তো হলোই না। তো আবার সেই বাড়ি ঘুরে যেতে হচ্ছে। তো কি করব, আবার কাল আসতে হবে। একে তো বাসের ভিতরে অনেক গরম, এবং সামনে কি ভীষণ বড় লাইন লেগে গেছে, দেখতে পাচ্ছ জ্যাম লেগে গেছে। তো দেখি কতক্ষণ পর জাম ছাড়ে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর সে চলে আসলাম ডোমকুল। তো ডোমকুল থেকে টোটো ধরে আবার চলে আসলাম আমাদের গ্রাম নস্করপুর। তো দেখি কতক্ষণ লাগে নস্করপুর যেতে। এবং অনেকক্ষণ বাদ দিয়ে খুব শান্তি লাগছে, কারণ বাসের ভিতরে এত গরম আর শরীর ভীষণ খারাপ করছিল। তো আজকের ব্লগটা এতটুকুই। তো